আপনারা কেউ বলতে পারবেন? নিশ্চয়ই বলতে পারবেন। তারপরে আমি জানতে চাইছি যে কত লম্বা এই সি বিচটি? 99 মাইলস বোধ হয়, খুব সম্ভব 99 মাইল বা 100 মাইলের মতো। একটি পার্থক্য আছে পৃথিবীর বিভিন্ন বিচের সাথে এই বিচটির আরেকটি বৈশিষ্ট্য আছে, একটি পার্থক্য আছে, সেটি কি কেউ বলতে পারবেন? ইয়েস, সবচেয়ে লংগেস্ট স্যান্ডি বিচ এটা। পৃথিবীর অলমোস্ট সব দেশেই কম বেশি যেসব দেশে সমুদ্র আছে, সমুদ্রের সাথে সম্পর্কিত সবগুলা এক ধারের স্যান্ডি বিচ না, বিভিন্ন রকম অসুবিধা সুবিধা আছে, কোথাও স্মুথ, কোথাও পাথরের। আমাদের এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা আমাদেরকে আরো সুন্দরভাবে পৃথিবীর বুকে বোধহয় তুলে ধরতে হবে। দেখুন, আমি আমার বক্তব্যে একটি কথা বলেছি, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, যে এইখানে আপনারা যারা আজকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব করছেন, মানে আপনারা সকলে মিলে কক্সবাজারকে প্রতিনিধিত্ব করছেন, সেই কক্সবাজারকে যদি তুলে ধরতে হয় তাহলে আপনাদের সকলকে কিন্তু এগিয়ে আসতে হবে সমানভাবে। আপনাদের সকলকে সমানভাবে এগিয়ে আসতে হবে। সরকার অবশ্যই এগিয়ে আসবে। আমরা যদি, যেহেতু বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, একটু আগে এখানে মন্ত্রী সাহেব সালাউদ্দিন সাহেব উনি যেই কাজগুলোর কথা বলেছেন, আপনারা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে ছিল, মোটামুটি কক্সবাজারকে ঘিরে বড় যে পরিকল্পনা হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে সবগুলো কিন্তু বিএনপি সরকারের সময় হচ্ছে। কাজে বিএনপি বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে আছে। অবশ্যই কক্সবাজারের যাবতীয় যে সকল এখানে সংসদ সদস্য সহ যারা বিভিন্ন সময় যে সকল কথা বলেছেন, কক্সবাজারকে উন্নত করার জন্য, কক্সবাজারের যে পটেনশিয়ালিটি আছে সেটিকে আরো সুন্দরভাবে বড়ভাবে তুলে ধরার জন্য যেগুলো করা প্রয়োজন, অবশ্যই সরকারের অবস্থান থেকে সরকার চেষ্টা তো অবশ্যই করবে, কাজগুলো করার বাস্তবায়নের চেষ্টা করবে। কিন্তু আপনাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে, কারণ কক্সবাজার আপনার। এখানে আপনারা যারা আজকে সুধী সমাবেশে কক্সবাজারকে রিপ্রেজেন্ট করছেন, কক্সবাজার কিন্তু আপনার শহর এটি। কাজে আপনার শহরকে যদি তুলে ধরতে হয় তাহলে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। যেমন